জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় প্রকাশ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 10 বছর সাজা সংক্রান্ত হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। গতকাল সংশ্লিষ্ট বেঞ্চে বিচারপতির স্বাক্ষরের পর 178 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর আগে দুপুরে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মামলার রায় স্বাক্ষর করেন। এরপরে রায়টি প্রকাশ করা হয়। এই রায়ের বিরুদ্ধে লিপ্ট আপিল আবেদন করবেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা। 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে এই মামলায় অন্য 5 আসামির প্রত্যেকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরপর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল আবেদন করেন খালেদা জিয়া, কাজী সামিনুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। 2018 সালে 20 ফেব্রুয়ারি বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই 3 আসামির আপিল শুনানির জন্য আদেশ দেন। একই সঙ্গে মামলার আসামি খালেদা জিয়া সাজা বৃদ্ধি চেয়ে রিভিশন আবেদন করে দুদক। দুদকের আবেদনের পর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা কেন বৃদ্ধি করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। পরে খালেদা জিয়ার আইনজীবীরা এই মামলায় মোট 28 কার্য দিবস সহ উভয় পক্ষ মোট 32 দিন যুক্তিতর্ক উপস্থাপন করেন। 2018 সালে 30 অক্টোবর রায় দেন হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্টের আপিলের রায় বলা হয়, মামলায় 3 আসামির করা আপিল আবেদন খারিজ করা হলো। একই সঙ্গে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার সাজা বৃদ্ধির বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে তাকে 10 বছর সাজা দেওয়া হলো। তবে এই রায়ের বিরুদ্ধে লিপ্ট আপিল আবেদন করবেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী এ এম মাহবুবুদ্দিন খোকন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।